হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকি। ডাক্তারবাবুরা দিয়ে থাকে আমাদের বাচ্চাদের জন্য ব্যবহার করতে। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, কোন কোন কন্ডিশনে, কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য, এর সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, এবং এই সিরাপটির মোড অফ অ্যাকশান কী, কীভাবে আমাদের শরীরে এই সিরাপটি কাজ করে। তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানি ট্যাক্সিন ও সিরাপটি সম্পর্কে, যার মূল উপাদান হলো সিফিকজিম ওরাল সাসপেনশন। এই সিফিকজিম যেটি একটি থার্ড জেনারেশনের অর্থাৎ তৃতীয় প্রজন্মের ওরাল সেফালোস্পোরিল গ্রুপের একটি হাই অ্যান্টিবায়োটিক, যেটি ব্রড স্পেকট্রাম অর্থাৎ বহু ব্যাপক গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ জীবাণুর উপর সক্রিয়। তো ডাক্তারবাবুরা বাচ্চাদের জন্য কখন দিয়ে থাকেন এই সিরাপটি, কোন কোন রোগে দিয়ে থাকেন? তো তার আগে একটা কথা জেনে নিই, অ্যান্টিবায়োটিক কখন দিয়ে থাকেন ডাক্তারবাবুরা? অ্যান্টিবায়োটিক তখন দিয়ে থাকেন যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, জীবাণুগঠিত কোনো সংক্রমণ দেখা দেয়। সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানকে কমাতে, ব্যাকটেরিয়াল ইনফেকশানকে ঠিক করতে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক চার্জ করে থাকেন আমাদের শরীরে। তো এই যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করে, সেটা দুটো পদ্ধতিতে কাজ করে। কিছু অ্যান্টিবায়োটিক আছে আমাদের শরীরে থাকা জীবাণুকে, ব্যাকটেরিয়াকে অন দ্য স্পট মেরে ফেলে, যেটাকে আমরা ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক বলে থাকি। আর কিছু অ্যান্টিবায়োটিক আছে অন দ্য স্পট না মেরে ফেলে জীবাণুদের তাদের গ্রোথে বাধা দেয়, তাদের মাল্টিপ্লিকেশনে বাধা দেয়। সেই ধরনের অ্যান্টিবায়োটিককে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলে থাকি। এই যে সিফিকজিম, যেটা একটি ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিকের একটি এক্সাম্পল। এ কী করে, আমাদের শরীরে থাকা যে জীবাণু, যে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, সেই সেল ওয়ালকে তৈরি হতে দেয় না, নষ্ট করে দেয়, সেল ওয়াল সিনথেসিসে বাধা দেয়। এইভাবে কাজ করে এই সিফিকজিম অ্যান্টিবায়োটিকটি। তো কোন কোন রোগের ক্ষেত্রে দিয়ে থাকে ডাক্তারবাবুরা? যদি কোনো বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওস্ট্যাটিস, নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ হতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। অর্থাৎ সকল প্রকার যে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সেই শ্বাসযন্ত্রের সংক্রমণে এই সিরাপটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন বাচ্চাদের দেওয়ার জন্য। তাছাড়া যদি কোনো বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দিয়ে থাকে, মূত্রযন্ত্রের সংক্রমণ, সে মূত্রযন্ত্রের সংক্রমণেও এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তাছাড়া ওটাইটিসে, যে কানে যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা দেয় আমাদের বাচ্চাদের, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। এবং যদি কোনো ব্যক্তির গনোরিয়া থাকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্ষেত্রেও এই সিফিকজিম দেওয়া হয়ে থাকে। এটি বাচ্চাদের কিভাবে খাওয়াবেন, এর ডোজ কী? দেখুন, একজন বাচ্চার ডোজ নির্ভর করে তার শরীরের ওজন, তার বয়স, তার রোগের কন্ডিশন, সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই কোনো মেডিসিনই শুধু অ্যান্টিবায়োটিক বলে না, কোনো মেডিসিনই সেলফ মেডিকেশন পাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ডাক্তারবাবুর পরামর্শে তিনি আপনার বাচ্চার জন্য যে ডোজ নির্ধারণ করে দেবেন, যতদিন খাওয়াতে বলবেন ততদিন সেই ডোজে আপনাকে সেবন করাতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট একটা ডোজ থাকে এবং নির্দিষ্ট কোর্স থাকে, সেই ডোজে সেই নির্দিষ্ট কোর্স কমপ্লিট করতে হবে। তো চলুন জানবো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই সিফিকজিম থেকে, ট্যাক্সিম ও সিরাপটি থেকে কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়।
যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো মাথা যন্ত্রণা, বমি 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 ভাব, মাথা ঝিমঝিম করা, পেটের যন্ত্রণা। তাছাড়া যদি কোনো বাচ্চার এই সিফিকজিমে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া দেখা দেয়, লিউকোপেনিয়া দেখা দেয়, ইউসিনোফিলিয়া দেখা দেয়, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে কোন বাচ্চাদের ক্ষেত্রে সিরাপটিকে দেওয়া যাবে না? যদি কোনো বাচ্চার সেফালোস্পোরেল গ্রুপের মেডিসিনে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে। তো এই ছিল ট্যাক্সিমো সিরাপটির সম্পর্কে ছোট্ট একটি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।